আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব, বেসিক্যালি সেটা রাইটিং অ্যান্ড স্পিকিং রিলেটেড টপিক। আমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছেন যারা রাইটিং এবং স্পিকিং এ অনেক ভালো স্কোর তোলার পরেও তাদের ডিজায়ার্ড মার্কটা তুলতে পারেন না। আল্টিমেটলি 6.5 7 এ আটকে যান। সো ক্যামব্রিজ ইউনিভার্সিটি আ সবসময় কিছু না কিছু বই পাবলিশ করে থাকে। তার মধ্যে একটা অন্যতম বই হচ্ছে জুলি মুর আ লিখিত একটি বই হচ্ছে 'কমন মিস্টেকস ইন আইএলটিএস'। সো এই পর্বে আমরা যেটা করব একটা সিরিজ অফ ভিডিও বানাবো। সেই সিরিজ অফ ভিডিওতে আমরা সেই বইকে ফলো করে যতগুলো মিস্টেকস সম্পর্কে বইতে আলোচনা করা হয়েছে, যেই মিস্টেকগুলো করে স্টুডেন্টরা ভালো স্কোর তুলতে পারে না এবং ওই সিলি মিস্টেকগুলোর কারণে তাদের ব্যান্ড স্কোরগুলো কমে যায়। সো আমাদের সিরিজটা হয়তো হবে ১০ টা বা ১২ টা ভিডিও এই ধরনের হতে পারে বা কন্টিনিউ হতে পারে পরবর্তীতে। সো ফর দিস ইনস্ট্যান্স আমি যেটা বলব যে আমরা আম এই মুহূর্তে ট্রাই করব আম তাদের লিখিত আপডেটেড যে বইটা আছে, সেই বইটাতে যতগুলো মিস্টেক তুলে ধরা হয়েছে, সেগুলোকে আ স্টুডেন্টদেরকে বুঝানোর জন্য। সো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। আপনারা কন্টিনিউ করেন। অনেক কিছুই শেখার আছে। যদিও আপনি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার একটা ব্রাশ আপ হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। দেখি আমরা কি মিস্টেকগুলো তুলে ধরা হয়েছে এই বইগুলোতে। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব এই বই থেকে সেটা হচ্ছে আর্টিকেলস। ওকে। সো আর্টিকেলসের মধ্যে যে ভুলগুলো আমাদের হয়ে থাকে সাধারণত সেই ভুলগুলো আমরা দেখব। ভিডিওতে আ মা যেই ভুলগুলো আমরা উল্লেখ করব সাধারণত এই মিস্টেকগুলো স্টুডেন্টরা করে থাকে যার কারণে স্কোরটা অনেক লো হয়ে যায়। সো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আম দি বিফোর জেনারেল কনসেপ্ট। জেনারেল কনসেপ্টের পূর্বে আমরা দি টা ব্যবহার করব। সেটা নিয়ে আমরা আলাপ করব। তারপর যেটা তারা পেয়েছেন যে এএন এর ব্যবহারটা অনেক স্টুডেন্টই ভালোমতো করে না। আ সো কিভাবে আমাদের এ এবং এন ব্যবহার করতে হবে, এ এন বিফোর নাউন ফ্রেজ আমরা কিভাবে ব্যবহার করব এবং ৩ নাম্বারটা হচ্ছে when do I use capitalization ওয়ার্ডের ১ম অক্ষরটা আমি কিভাবে কোন সময়ে বড় হাতের লিখতে হবে সেটা নিয়ে আমরা আলাপ করব। সো চলুন তাহলে ১ম টা দেখি আমরা দি বিফোর জেনারেল কনসেপ্ট। সো আমাদের এখানে বলা হয়েছে যে we use the before nouns which describes a general type of things rather than a specific example of that thing. ঠিক আছে? সো বেসিক্যালি যেটা বলা হয়েছে এখানে যে আমরা ব্যবহার করব, the ব্যবহার করব noun which describes a general type of things rather than a specific. স্পেসিফিক কোনো কিছু না, জেনারেল টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর পূর্বে আমরা the ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল these are problems for students living away from the family. Just জেনারেলি নট স্পেসিফিক ভাবে বুঝাইছে। স্টুডেন্টদের জেনারেলি সবার ফ্যামিলি আছে। সো জেনারেল পারপাস। সো উই ডোন্ট নো দ্য ইফেক্ট অফ সাচ কেমিক্যালস অন দ্য বডি। সো বডি তো কমন জিনিস। সো জেনারেল পারপাস, সো জেনারেল থিং, জেনারেল টাইপ যেটা সবার জন্য উন্মুক্ত এই ধরনের জিনিসগুলোই জেনারেল হিসেবে আমরা ধরে থাকি। যেমন দ্য রোল অফ স্টুডেন্ট। সো রোল অফ স্টুডেন্ট তো একজন স্টুডেন্ট না, অনেক স্টুডেন্টেরই বুঝায়। সো এখানে দ্য রোল স্টুডেন্ট হচ্ছে জেনারেলাইজ করা হয়েছে পুরো গোষ্ঠীটাকে। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেল করছি দি। সো দ্য রোল অফ স্টুডেন্ট একজন স্টুডেন্ট পূর্বে আমাকে এখানে দি বসাতে হয়েছে। মোস্ট অফ আওয়ার বিজনেস ইজ ক্যারিড আউট ওভার দ্য টেলিফোন। সো ওভার দ্য টেলিফোন আমাদের মেক্সিমাম বিজনেসগুলো আমরা ওভার দ্য টেলিফোনে করে থাকি। সো এখানে টেলিফোনটা জেনারেলাইজ করা হয়েছে। কারণ টেলিফোন তো সবাই ব্যবহার করে থাকে। সো এইজন্য এখানে বলা হয়েছে যে উই ইউজ দি বিফোর নাউন হুইচ ডিসক্রাইবস এ জেনারেল টাইপ অফ থিংস। মানে ইউজুয়ালি সবার দ্বারা জনগণের দ্বারা সচরাচর ব্যবহার হয়ে থাকে সেই জিনিসগুলো। দি ইজ অলসো ইউজড বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে সাধারণত আমাদের ফিলিংস এর মধ্যে যেগুলো রিলেটেড থাকে, ফিলিংস এর সাথে লাভ, হেট, তাই না? এই ধরনের জিনিসগুলো যেগুলো ধরা-ছোঁয়া যায় না, কোনো বক্সের মধ্যে বন্দি করে ফেলতে পারবে না, এই ধরনের আইডিয়াকে। ঠিক আছে? আইডিয়া, ফিলিংস এই জিনিসগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বসে। তো দি ইজ অলসো ইউজড বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ ডিসক্রাইব এ সিচুয়েশন, কোয়ালিটি, আ প্রসেস অর এ চেঞ্জ। যেকোনো কিছু হতে পারে। হতে পারে কোয়ালিটি হতে পারে, সিচুয়েশন হতে পারে, প্রসেস হতে পারে অথবা চেঞ্জ হতে পারে। These words are often followed by something. যেকোনো কিছু দিয়ে এটাকে ফলো করা হয়। সে একা যায় না। সাধারণত এটাকে কিছু ফলো করা হয় কিছু দিয়ে। যেমন ফর এক্সাম্পল আমরা এখানে দেখি, there is a problem with the availability of clean water. ঠিক আছে?
ইন সাম ভিলেজ। তাহলে এখানে কি হচ্ছে? আমরা কি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি, কি? যেগুলো হচ্ছে সিচুয়েশন বুঝায়, কোয়ালিটি বুঝায়, প্রসেস বুঝায়, চেঞ্জেস বুঝায়। ঠিক আছে? সো এখানে availability টা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এর পূর্বে দি বসেছে। এরপর দেখেন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এই যে ডিস্ট্রিবিউশনটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দি বসিয়েছি। সো দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইজ আনইভেন ইন মোস্ট কান্ট্রিজ। আচ্ছা, তারপরে দেখি অন দ্য হোল দ্য স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পূর্বে আমরা দি বসিয়েছি। অফ লিভিং ইজ বেটার ইন আরবান এরিয়া। মেনি রেসিডেন্ট কমপ্লেইনড অ্যাবাউট দ্য ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন আরো কিভাবে চিনবেন? আপনি কোন জিনিস যদি ধরতে না পারেন, ছুঁতে না পারেন, কোন বক্সের মধ্যে বন্দি করে না রাখতে পারেন, এগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আ এরপর যে জিনিসটা আমরা দেখতে পাই, সেই জিনিসটা হচ্ছে "This advance was brought about by the development." সো এই ডেভেলপমেন্টটা দেখেন, ডেভেলপমেন্ট একটা abstract noun. সো এই ক্ষেত্রে এটার পূর্বে "the" বসেছে। "He made a number of recommendations for the improvement." improvement একটা abstract noun. সো এর পূর্বে "the" বসেছে। "We use the development or improvement as an abstract noun" হিসেবে করতে পারি। আ আম অ সামথিং টু ডিসক্রাইব আ জেনারেল প্রসেস। এটা একটা জেনারেল প্রসেস হয়। কিন্তু এই ধরনের নাউনের যদি প্লুরাল হয়, সো প্লুরালের ক্ষেত্রে আমরা তার পূর্বে দি বসাবো না। যেমন সে ফর এক্সাম্পল আম we try to keep up to date with new developments. দেখেন এখানে ডেভেলপমেন্টস লাস্টে এস আছে। সো ডেভেলপমেন্টস। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু এর পূর্বে দি বসাই নাই। সো ডেভেলপমেন্টস ইন ইনফরমেশন টেকনোলজি। সো কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি প্লুরাল ফর্মে থাকে বা তার শেষে এস থাকে, তাহলে আমরা সাধারণত সেটা যদি কোনো কিছুর জেনারেল প্রসেস না বুঝায়, ঠিক আছে? অফ চেঞ্জেস বাট ইন জেনারেল ডেভেলপমেন্ট বোঝায়, ইন সামথিং টু ডিসক্রাইব স্পেসিফিক চেঞ্জ যদি বুঝায়, হ্যাঁ? এবং সেটা প্লুরালের মতো দেখতে মনে হয়, তাহলে এর পূর্বে আমরা দি বসাবো না। এরপরের টপিকটা কি? এরপরের টপিকটা হচ্ছে এ অ্যান বিফোর নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজের পূর্বে এ অথবা অ্যান বসাবো। আমরা নরমালি জানি যে সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসাই এবং এ বসায় হচ্ছে কনসোনেন্ট এর পূর্বে। বাট মনে রাখবেন যে কোনো কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো সাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা আম অ্যান বসাই, এ বসাই না। হ্যাঁ? সো এখানে দেখি তারা কি, কি মিস্টেক স্টুডেন্টদের কাছ থেকে সাধারণত পায়, যে ভুলগুলো স্টুডেন্টরা করে থাকে। কারণ আমরা আর্টিকেল অলরেডি পড়েছি। আমরা আর্টিকেল অলরেডি ইন্টারমিডিয়েটে পড়েছি। অনেকে গ্র্যাজুয়েশনের পরেও IELTS করেন। সো গ্র্যাজুয়েশনে করার সময় আপনাদের একাডেমিক ইংলিশ ছিল। সো আর্টিকেল আপনার জানা আছে। আমরা যেই টপিকগুলো দেখতেছি সাধারণত স্টুডেন্টরা কোন, কোন এরিয়াতে এই মিস্টেকগুলো করে থাকে। সো ওই এরিয়াগুলো স্পেসিফিক করেই কিন্তু এই বইগুলো লেখা। সো আপনারা চাইলে জুলি মোরের এই বইটা বাজার থেকে কিনতে পারেন। কিনে আ দেখতে পারেন। আমাদের ডিসকাশনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে অনেক উইক স্টুডেন্ট এই বইগুলো কিনে পড়ার মতো তার ধৈর্য থাকে না বা পড়তে পারে না বা পড়ে বুঝে না। সো এই বোঝানোটাই হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। ওকে? সো এখানে কি বলা হয়েছে? ডোন্ট ফরগেট টু ইনক্লুড এ অথবা অ্যান বিফোর অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমাদেরকে এখানে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যে কম্বিনেশনটা থাকে সিঙ্গুলার নাউন স্পেশালি অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন কম্বিনেশন থাকলে আমরা সাধারণত এ অথবা অ্যান বসাবো। যেমন সে ফর এক্সাম্পল দেখেন এখানে হি ক্লিয়ারলি হ্যাজ আ গুড আন্ডারস্ট্যান্ডিং। দেখেন এখানে গুড একটা অ্যাডজেক্টিভ, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটা নাউন। সো এর পূর্বে আমরা এ বসাইছি। ওকে? মেনি স্টুডেন্টস হ্যাভ আ পার্ট টাইম জব। আ পার্ট টাইম অ্যাডজেক্টিভ, জব ইজ a noun. ঠিক আছে? সো এইজন্য এ বসাইছি। আমরা সবসময়ই জানি যে অ্যাডজেক্টিভ এবং নাউন ফলো করে এ অথবা অ্যান দিয়ে। তারপর দেখেন নোটিস দ্য পজিশন অফ দ্য অ্যাডভার্ব। দেখছেন? ভেরি, রেয়ারলি, কোয়াইট এগুলো যদি থাকে ইন দিস ফ্রেজেস, তাহলে আমরা কি করব? উই হ্যাভ এ ভেরি হাই পার্সেন্টেজ। দেখেন? এই যে ভেরি, ওকে? হাই percentage. So a very high percentage of the women working in the senior government position. There was a really good atmosphere. really এর পূর্বে বসাইছি আমরা। good তো হচ্ছে একটা adjective. So atmosphere. তারপরে দেখেন ইন মাই ভিউ দিস ইজ কোয়াইট আ স্ট্রং আর্গুমেন্ট। সো এখানে কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু আমার কথা হচ্ছে আমি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যে ফ্রেজ আছে তার পূর্বে বসাবো। সো অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজটা হচ্ছে এইটাই স্ট্রং আর্গুমেন্ট। সো স্ট্রংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, না আর্গুমেন্টটা হচ্ছে একটা নাউন। তো তার পূর্বে আমরা এ বসিয়েছি। ওকে?
তারপর দেখেন সাম কমন নাউন ফ্রেজ টু বি কেয়ারফুল উইথ। আমাদের বলছে যে কিছু নাউন ফ্রেজ আছে এগুলোর আমরা একটু কেয়ারফুল হতে হবে। কারণ কেয়ারফুল না হলে এই এরিয়াগুলোতে স্টুডেন্টরা ভুল করে। সো কি ভুলগুলো করে একটু দেখি। টু এ সার্টেন এক্সটেন্ট অর ডিগ্রি। আপনি সার্টেন এক্সটেন্ট অর ডিগ্রির ক্ষেত্রে এ বসাবেন। যেমন আই এগ্রি উইথ ইউ টু এ সার্টেন ডিগ্রি। টু আ সার্টেন ডিগ্রি। দেখছেন ফ্রেজটা? ওকে। আ ওয়াইড রেঞ্জ অর ভ্যারাইটি। এই যে ফ্রেজটা আ ওয়াইড রেঞ্জ অর a variety, a wide variety. So we have a wide range. এই যে a wide range এই ফ্রেজটা দিয়ে খেয়াল করেন। অথবা an, a large, a small, an equal number, an amount. So এগুলো আমাদের এভাবে ব্যবহার করতে হবে, হ্যাঁ? যেমন an equal number of men and women. So এটা প্লুরাল ছিল। এটা উচ্চারণ হবে women. A high, a large, a small, a greater portion, a percentage. So আমাকে এই ব্যবহার করতে হবে এগুলোর পূর্বে, এই ওয়ার্ডগুলোর পূর্বে। A high, a large, a small, a greater portion, a percentage. So এখানে দেখেন a small proportion of patients. So আমরা কি ইউজ করছি? A small proportion. So এই যে আর্টিকেলটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনার এটাকে আর্টিকেলে ভুল ধরে আপনাকে ব্যান্ড স্কোর কমিয়ে দেওয়া হবে। So be careful about it. যে a long time ফ্রেজটা খেয়াল করেন। A long time. I haven't seen her for a long time. So এই যে ফ্রেজ তাহলে আমরা এখানে কয়েকটা ফ্রেজ পাইলাম যেগুলোর সাথে a অথবা an আসে। A long time, a high, a large, a small, a great proportion, a percentage, a large, a small, an equal, an amount, a wide range of variety, a wide variety. ঠিক আছে? So to a certain extent or to a certain degree. So এই ফ্রেজগুলোর দিকে খেয়াল রাখবেন। এগুলো সাধারণত স্টুডেন্টরা আমাদের ভুল করে থাকে IELTS রাইটিং অ্যান্ড স্পিকিং এ। এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে when do I use capitalization? আপনি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কখন বড় করবেন? চলুন দেখি। Um, capital letters are always used for nouns in the following groups. কোথায়? কান্ট্রি যেকোনো ওয়ার্ড এর প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। জার্মানি, দ্য ইউনাইটেড স্টেটস, ব্রিটেন, দ্য চেক রিপাবলিক এটসেট্রা। টাউনের প্রথম অক্ষরটা বড় হাতের। ইউজুয়ালি প্রপার নাউন যেটা হয় সাধারণত প্রপার নাউনে বড় হাতের অক্ষর না দিলে আপনাকে পরীক্ষাতে এটাতে ব্যান্ড স্কোর কমিয়ে দিবে। দেখেন সিটির ক্ষেত্রে যেকোনো সিটির ক্ষেত্রে টোকিও, প্যারিস, ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে? যেকোনো সিটি বা কান্ট্রির ক্ষেত্রে আপনি কি করবেন? বড় হাতের অক্ষর লিখবেন। সো ন্যাশনালিটির ক্ষেত্রে, জাতিদের ক্ষেত্রে, ইথনিক গ্রুপের ক্ষেত্রে, রিলিজনের ক্ষেত্রে, হ্যাঁ, referring to people, language or things from a country, region and the culture এগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এগুলোর ক্ষেত্রে আপনাকে বড় অক্ষর লিখতে হবে প্রথম অক্ষরটা। Can you speak Chinese? দেখেন চাইনিজ আমি বড় হাতে দিয়েছি। A Buddhist temple এই যে দেখেন বুদ্ধিস্ট টেম্পল, ঠিক আছে? You can hear his South African from his accent. So এই দেখেন সাউথ আফ্রিকান। সো সাউথ আফ্রিকা একটা দেশ, তাই এর ২ টা অক্ষরই ২ টা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই বড় হয়েছে। I'd like to learn more about Asian. দেখেন Asian এর ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? A, ঠিক আছে? So months and days of the week. মান্থ, তারিখ যা আছে, দিনের সময়, হ্যাঁ? এগুলো আ বার এগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। ক্যাপিটাল লেটার্স আর নট জেনারেলি ইউজড ফর সিজন। সিজনে কখনো বড় হাতের ইউজ করবেন না। ঠিক আছে? সিজনের ক্ষেত্রে সবসময় ছোট হাতের দিবেন। স্প্রিং, সামার, অটাম, উইন্টার এগুলো বড় হাতে দিবেন না সেন্টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ডটা যদি সেন্টেন্সের একদম প্রথম অক্ষর হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ক্যাপিটালাইজেশন করবেন। আদারওয়াইজ করবেন না। এরপর খেয়াল করে দেখেন where a word like museum, university, station or hospital is a part of the name of an institution. যদি হসপিটাল, মিউজিয়াম তারপরে হচ্ছে আপনার স্টেশন এগুলো যদি কোনো ইনস্টিটিউশনের পার্ট হয় তাহলে ক্যাপিটালাইজেশন করবেন, আদারওয়াইজ ক্যাপিটালাইজেশন করবেন না। যেমন সে ফর এক্সাম্পল হার্ভার্ড ইউনিভার্সিটি যেহেতু একটা ইনস্টিটিউশন তাই হার্ভার্ড ইউনিভার্সিটি হার্ভার্ড ওয়ার্ডটা বড় হাতে লিখতে হয়েছে। করাচি স্টেশন, এখানে স্টেশনটা ছোট হাতে হতো যদি এটা করাচি স্টেশন কোনো ইনস্টিটিউশন না হতো। রোম এয়ারপোর্ট, সো রোম এয়ারপোর্ট দেখেন এয়ারপোর্টটা বড় হাতের এই কারণে লেখা হয়েছে যেহেতু এটা একটা ইনস্টিটিউশনের পার্ট। ঠিক আছে? However, when these words are not a part of name, they do not have a capital letter. অলরেডি বলে দিয়েছে আমাদের ইনস্ট্রাকশনে। So they build a new 100-bed hospital. দেখেন এখানে হসপিটালটা ছোট হাতে লেখা হয়েছে। কারণ কি? এটা কোনো ইনস্টিটিউশনের পার্ট না, নামের পার্ট না।
আচ্ছা, হি ফার্স্ট জয়েন দ্য কোম্পানি। দেখেন এখানে কোম্পানি বলছে, কোনো ইনস্টিটিউশনের নাম উল্লেখ করে নাই। এজন্য কোম্পানিটা ছোট হাতের রয়েছে। দ্য গভর্নমেন্ট, এখন কোন গভর্নমেন্ট? কোন ইনস্টিটিউশনের অংশ এখানে না। যদি বলতো দ্য বাংলাদেশ গভর্নমেন্ট, সেখানে আপনাকে ইনস্টিটিউশনের একটা পার্ট হতো। তখন একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে লিখতে হতো। বাট এখন শুধু বলছে দ্য গভর্নমেন্ট উইল অ্যানাউন্স। এখানে গভর্নমেন্ট আপনি বড় হাতে লিখলে আপনার ব্যান্ড স্কোর লো হয়ে যাবে। ঠিক আছে? অলসো রিমেম্বার আর্থ, দ্য আর্থ, এখানে আর্থ সবসময় ক্যাপিটালাইজেশন করতে হবে আপনাকে, আর্থ। কিন্তু আপনি ওয়ার্ল্ড এটা ক্যাপিটালাইজেশন করতে পারবেন না। সো দ্য আর্থ বাট নট দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? আর্থ, কিন্তু আর্থ যদি সয়েল বুঝায় সেই ক্ষেত্রে আপনি ক্যাপিটালাইজেশন করলে আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। সো আর্থকে ক্যাপিটালাইজেশন কখন করবেন? যখন এটাকে একটা আম আম একটা কি বোঝানো হইছে? আ গ্রহ বুঝানো হইছে। সো আর্থকে যখন একটা গ্রহ বুঝানো হইলো, এই ক্ষেত্রে আপনি কি করবেন? আর্থটাকে বড় হাতের লিখতে হবে। কিন্তু আর্থ যদি সয়েল বুঝায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাপিটালাইজেশন করলে কেটে দিবে। সো বাট নট দ্য ওয়ার্ল্ড, আপনি ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনি আ ব্যবহার করে ক্যাপিটালাইজেশন করতে পারবেন না। ওকে? সো এর পরের অংশটা দেখি আমরা। এই তো। সো আমাদের আজকে যেই টপিক নিয়ে আমরা আলাপ করলাম সেটা ছিল ক্যাপিটালাইজেশন অ্যান্ড আর্টিকেলস। সো এখানে যে ভুলগুলো সাধারণত স্টুডেন্টরা করে থাকে সেই জিনিসগুলো আমরা দেখলাম, আলাপ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটা কন্টিনিউয়েশন হবে। আমরা প্রতি ক্লাসে একটা করে নতুন টপিক নিয়ে আলাপ করব এবং জুলি মোরের এই বইটা থেকে নিয়ে আলাপ করব। এতে অনেক উইক স্টুডেন্টদের গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং যারা একটু লেজি আছেন তারা ভিডিও থেকেই এই 15 মিনিটের মধ্যে কাভার করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ।